চট্টগ্রাম জেলা হিজবুত তৌহিদ ছাত্র ফোরাম কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুর আলম। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এদেশের ছাত্ররা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। একটি বৈষম্যহীন এবং ন্যায় ও সুবিচারপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা বারবার বিপ্লব করেছে। তবে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে প্রতিটি বিপ্লব কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তরুণদের সামনে সঠিক কোনো আদর্শ না থাকায় তাদের আকাঙ্ক্ষা বারবার মুখ থুবড়ে পড়েছে। আজকে হিজবুত তৌহিদ তরুণদের সামনে সেই আদর্শ তুলে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা যে আদর্শ দিয়ে অর্ধ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আবার মানবজাতির সামনে তুলে ধরছে হিজবুত তৌহিদ। চট্টগ্রাম জেলা ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আল মামুন আকাশ, কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশিদ, সাধারণ সম্পাদক নিশাত সালসাবিল প্রমুখ। এ সময় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমাদের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। পবিত্র মাহে রমজানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ বছরের শিশুকে গণধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। সমাজে এখন কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেন তারা। মুসলিম বিশ্বের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা আরও বলেন, সারা বিশ্বে মুসলিমরা আজ নির্যাতিত হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, উদ্বাস্তু করা হচ্ছে। এই পরিস্থিতির একমাত্র কারণ মুসলিমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়েছে। তারা মুসলিম উম্মাহকে আবারও আল্লাহর হুকুমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। হেবালেল্লাহ বিনতে হাবিব ও মালিহা আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। ইফতার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ১৬ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করেন।